আমি জিজ্ঞাসি আমি সালাত শিখতে চাই, আমি সালাত করব। সালাত শব্দের অর্থ কি? যোগাযোগ, সংযোগ। আয়েশা বলল ওযু করেন, এটা তো সালাত করার নিয়ম। পরে বলল সুজয়া খারান, নিয়ত বাঁধেন, এটাও সালাত করার পদ্ধতি। আহেন উপরন, রুকু করেন, এইটাও সালাত করার পদ্ধতি। সূরা কেরাত পড়েন, এইটাও পদ্ধতি, নিয়ম। আচ্ছা আহেন একদম অষ্টাঙ্গ একখানে করে সেজদা করেন, এইটাও নিয়ম, পদ্ধতি। সালাতটাকেও আমি তো সালাত করতে চাই, আমি যোগাযোগ সংযোগ চাই, আমি তো নিয়ম চাই না। আমি তো আপনার কাছে নিয়ম জিজ্ঞেস করি নাই, পদ্ধতি জিজ্ঞাই নাই, আমি জিজ্ঞাইছি আমি সালাত সংযোগ করতে চাই আল্লাহর রসুলের সাথে এবং আল্লাহর সাথে, রবের সাথে। সেই সংযোগ আমাকে করায় দেন। আপনারা সংযোগ না করায়া আপনারা আমাকে কিছু নিয়ম কানুন পদ্ধতি শিখায় দিলেন, এটাই কি সালাত? নেভার। সালাত যখন হয়ে যাবে তখন ওই যে আল্লাহর হাবিব বলছে আসসালাতু মিরাজুল মুমিনিন, সালাত হচ্ছে মুমিনের জন্য মেরাজ। আর মুমিনকে যে আত্মসমর্পণকারী সে মুমিন। আর ওই আত্মসমর্পণকারী যখনই ডাকে তখনই রব্বুল আলামিন বলে বান্দা কি বলো? ওই যে কোরআনের সূরা মুমিনের 60 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলে দিচ্ছে ফাকালা রাব্বুকুম উদুনি আস্তাজিব লাকুম। সুতরাং কালা বলিলেন কাকুমাকুম, তোমাদেরকে, রাব্বুকুম তোমাদের রব, উদুনি আমাকে একা ডাকো, আস্তাজিব লাকুম আল ইজাবা আমি সঙ্গে সঙ্গে জবাব দেব। শর্ত কি? আল্লাহকে একা ডাকতে হবে। একটা শর্ত, আল্লাহকে একা ডাকতে হবে। এখন যারা ওয়াহাবি খারিজি, যারা এই পুঁথির বিদ্যায় বিদ্যান, তারা কৌশল খাটা, কয় আল্লাহরে ডাকেন আল্লাহ জবাব দিব। ওই একাটারে সরায় দেয়, উদুনিটারে সরায় দেয়। আল্লাহ কইছে একা ডাকো, আর ওরা কয় আল্লাহরে ডাকো। খালি একা যে কইছে, আমি তো একা না, আমারে দেখতে দেখা যায় একা, কিন্তু আমি তো খান্নাত যুক্ত, দুই হয়ে বইছি। সেরেকের মধ্যে অবস্থান করতেছি। আমি সেরেকে অবস্থান কইরা যদি রবের সারা জীবন ডাকি, রব কখনো জবাব দেবে? কারণ সবচেয়ে বড় অপরাধী হচ্ছে সেরেক। এই সেরেকের মধ্যে ডুইবা থাইকা কোনদিন খোদারে ডাকলে হয় না। তাহলে জইলা যাইবেন, ধ্বংস হয়ে যাইবেন। যে উমাইয়া আব্বাসিয়া, এই ওয়াহাবি খারিজিরা ধ্বংস হয়ে গেছে, ধ্বংস হয়ে যাইবেন। দয়া ভিক্ষা চাইবেন, মাগফিরাত চাইবেন, হেদায়েত চাইবেন। আল্লাহর হাবিব আপনার কাছে হেদায়েত চাই, আপনার কাছে দয়া ভিক্ষা চাই। এরা সুফিবাদ জানেন, এরা মাদ্রাসা পাশ করে মোল্লা হইছে।